হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আজকে সকালবেলায় রান্নাবান্না নেই, কিন্তু তাও এসেছি ওপরে চা করতে। তো এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি চা করব। এখন ঘড়িতে বাজে 8টা। চা তো করতে এসেছি, তারপরেও একটা বড় কাজ করলাম, ভিডিও আপলোড করা। তো ওটা তো করে নিয়েছি। আর এখানে এই যে জানলাটা খুলে দিলাম, আকাশটা আজকে সারাদিন মেঘলা, তো আজকে একদিকে ভালোই হলো। তো এখন অবধি কিছু ভোট দেওয়া হয় না, আগে ভাবছি রান্নাবান্নাটা করে নিয়ে শান্তি করে গিয়ে ভোট দিতে যাব। তো রান্না করব, তার আগে ইচ্ছে গেল একটু চা খেতে। আজকে তো ঘরে আজকে তো ছুটি বরের, তো ওই জন্য ভাবলাম যে আজকে একসঙ্গে বসে চাটা খাওয়া যাক। আর মেয়ে এখনও অবধি ঘুম থেকে ওঠে না, ওকে ডাকছি, বলছে এখন তো আজকে তো ছুটি, আজকে একটু ঘুমোই মা। আমি কী বলবো, আমি ঠিক আছে তাহলে ঘুমো, কিন্তু ওর পড়া হয়নি, উঠেও পড়তে বসবে। এই তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খারাপ লাগবে না। এই দেখো আমার ছোনা মাথায় এসে গেছি। মুখ ধুয়েছো? ওই বা চা খাবে না? খাবে না? চা খাবে না? ঠান্ডা ঠান্ডা গালু ছোনা বাবা। আমার ছোনা বাবার কথা এই বলছিলাম যে আমার বাবাকে দেখে এলাম, আমার বাবা বলছে একটু ঘুমোই। আমার ছুনতে তো দেখেছো, দুদিকে চুল বেঁধেছে। ছুনতে একটু চা খাও না, ছাতু খাবে? চলো ছাতু খুলে দিই, মেয়েকে ছাতু খুলে দিই। আর আমিও নিচই যাই, নিচই গিয়ে চা করে নিয়ে যাই, একচোটে চা করে নিয়ে গিয়ে একেবারে আমরা চা খাই, আর মেয়েকে ছাতু খুলে দিই, দিয়ে তারপর রান্না বসাবো, স্নান করবো। বাবা বলছিল মন্দিরে যাবে, চলো স্নান টান করে নিয়ে একেবারে মায়ের মন্দিরে যাব। আজকে আছে ভোট পুজো। চলো চা করে নিই। তো তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে ঘরের কাজকর্ম সেরকম, সকালবেলা উঠে একবার ঘর মুছে নিয়েছি, তাও দেখি যদি সেরকম হয় তাহলে একবার বিছনা ঝাড় দিয়ে, যদি কিচকিচ করে মেঝেটা, তাহলে তার জন্য একটু ঘরটা মুছে নেব। তো চলো, তাই তো বাবা, চলো চা করি। আজকে একটু চিনি দিয়েই চা খাচ্ছি। প্রথমত প্রতিদিনই একটু করে চিনি দিয়ে খাওয়ার ইচ্ছে যায়, আজকে যেহেতু বর ঘরে আছে তো ভাবলাম একটু চিনি দিয়েই চা খাওয়া যায়, কী বলো? আর চিনি ছাড়া খেতেও ইচ্ছা করছে না এখন। আর কোথায় আছে? এইতে এ দেখো, আমার মেয়ে যত তুলসী মঞ্জুরিগুলো এরকমভাবে আলাদা একটা টিপেতে আবার তুলে রেখেছে। আমি বললাম যে এমনিই রাখ চা পাতার মধ্যে। হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু ওই পাতাগুলো ওই চা পাতার সঙ্গে ঘষে ঘষে দানাগুলো সব বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে চা পাতার সঙ্গেই মিশে থাকে, তাই চাটা অনেকটা ফুটে গেল। আজকে আর কাপেতে চা ঢালছি না, পুরো নিচই গিয়ে তারপর কাপেতে ঢালবো। মগ আছে, আবার নাহলে কাপ আনতে হবে। মগ আছে, মগেতেই এই যে এক মগ চা ঢেলে নিয়েছি। চাটা খেয়ে দিয়ে তারপর আসছি। আর না, চা খেয়ে দিয়ে আগে স্নানটা করে নিই, টাইমের জল আছে। আর আজকে জানো তো টাইমের জল 5টার সময় এসে গেছে। বাইরে যে নতুন যে কলের জলটা সেটাই 5টার সময় এসে গেছে। 5টার সময় আমার বর জল তুলছে, বলছে না জলটা তুলে রেখে দিই, যদি না আসে। আসবে, যেহেতু ভোটে সবাই আছে না, তো ওই জন্য স্নান টান করতে লাগবে, তো ওই জন্য মনে 5টার সময় একবার জলটা ছেড়েছিল। আর বাইরের কলের জলটা, ওই জলটা খুব ভালো, এটা খাবার জলেরও তো কল,
তো এটা খুব সুন্দর জল। আমরা যদিও বা এখন অবধি ওই জল খাই না, কেন বাইরে 700 ফুটের জল থাকতে এখন কেন ওই জল খেতে যাবো, তাই না? তো ইচ্ছা আছে একটা ফিল্টার কেনার, তো ফিল্টার কিনলে ওই জলটাকে ভরবো। তো এই তো, আর একেবারে স্নান টান সেরে তারপর আসছি। আর আজকে আকাশ মেঘলা, সকাল সকাল স্নান করলেও সারাদিনে ঘাম দেবে না। দেখো আজকে এই প্রথম তোমাদের সঙ্গে এই যে বসে আছি বা এই উনুন চালে বসে যে চাটা করলাম, এখনও কিন্তু ঘামিনি একটা, মানে এতটুকুও ঘাম দেয়নি। তো সেই জন্য স্নানটা সেরে নিয়ে তারপর বাদ বাকি কাজগুলো সারবো, অসুবিধা হবে না। চল মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে আমার স্নান ধান কমপ্লিট হয়ে যাওয়ার পর বিছনাটাকেও গুছিয়ে নিয়েছি, নিয়ে মেঝেটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আজকে আর মুছবো না। তো এবারে আনাজ টানাজগুলো সব কুটে রেখে যাই, না হলে আকাশটা দেখবে পুরো অন্ধকার করে এসেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আকাশটা এতটা অন্ধকার করে এসেছে না, হেব্বি লাগছে, পুরো ফাটাফাটি। এই দেখো আকাশে একটুও রোদ্দুর নেই, কিন্তু একেবারে পুরো অন্ধকার করে আছে, দেখেছো? জল পড়ছে, দেখো এখানটা 2 ফোঁটা 1 ফোঁটা পড়েছে গো। চলো আনাজগুলোকে বার করে নিই, নিয়ে তারপর ফুটোফুটি। আজকে একটু বেশি করেই করে নিতে হবে ফ্ল্যাশটা অফ। জল পড়েছে, দাঁড়াও কি আছে দেখি। এইটা 3টে। আজকে একটু মাছটা না বেশি করলে না আমাদের শুক্রবার খাওয়া হবে না। তোমায় আমায় মিলে থেকে যাব, তোমায় আমায় মিলে। লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব, তোমায় আমায় মিলে থেকে যাব, তোমায় আমায় মিলে।
যা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ। আনাজ পাখি সব কুটে রেখে দিয়েছি, তার আগে ভাবলাম যে মেয়েটাকে একটু ছাতু গুলে দিই। শুকিয়ে গেছে এমনি, কি আবার হবে? কিছু না, কিছু না, এটা জাস্ট এমনি রেখে দিচ্ছি। আমাদের মুড়ি আর কি চানাচুর, মুড়ি চানাচুর। বাইরে বৃষ্টি পড়ছে, যে তেলে ভাজা আনতে যাবো, তেলে ভাজা আনতে যাওয়া হবে না, বাইরে বৃষ্টি পড়ছে। তো মেয়ে তো ছাতু খায়, ও তো মুড়ি খাবেই না, তো ওই জন্য ভাবলাম যে ও ছাতুটা আমি গুলে দিই, দিয়ে তারপর রান্না বসাতে যাবো। এখন ঘড়িতে বাজে 9:30, আর যেহেতু বৃষ্টি পড়ছে আমি ওইদিকে মানে ছাদের দরজাটাও খুলতে পারবো না, আর টিনের চাল দিয়ে টক টক করে জল পড়ে, তো সেহেতু ফোন নিয়ে যাবো না। রান্নাবান্না হয়ে গেলে এক ছোটে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। এই নাও, পিঙ্কি পিঙ্কি পঙ্কি। মুখটা সেরকম করেই খাচ্ছে। সোনা মাজা, আমার সোনা মা, এটা কিন্তু চান হয়ে গেছে। আমার সোনা মা চান টান করে ফ্রেশ হয়ে বসে আছে, তাই তো মা? আর ঝুকু মা, মা আজকে মাছ দিয়ে ভাত খাবে? হ্যাঁ, ওরে বাবা নেই, এই তো চুল আঁচড়া লেবো। আঁচড়াও নেই, এই চুল আঁচড়াচ্ছ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি চুলটা আঁচড়ে না, আমিও রান্না করতে যাই। আর ওই যে তোমাদের সাথে করে নিয়ে যেতে পারছি না, তার কারণ আমি ছাদের দরজাটাকে খুলতে পারবো না, আর টিনের চাল দিয়ে না টপ টপ করে জল পড়ে। তো না, ফুটো নেই, কিন্তু ওই দুটো টিন একসঙ্গে জোড়া আছে, তো তো সেখান থেকে জল পড়ে। তো ওই জন্য ফোন নিয়ে গেলে খুব অসুবিধে হয়। তো অল্প কটাই রান্না করব, দেখলে আনাজ টানাজ ফুটেছে, তো কী কী রান্না করব না করব সবটাই তোমাদের রান্নার শেষে শেয়ার করব, ঠিক আছে? সমস্ত রান্নার ফাইনাল লুকটা তোমাদের শেষে গিয়ে দেখাবো। ততক্ষণ আমি রান্না করে নিই। আর আজকে তো পুরো আমার বিছানাপত্র একেবারে 9:30টার মধ্যে পুরো ঠিকঠাক করে গুছানো, ছোনা ছোনা মা ছিলকি হয়ে গেছে, ছিলকি 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 ছিলকি। চলো এখন আসি। বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে, কিন্তু বৃষ্টির ওয়েদারে বাইরে বেরোতে ভালো লাগে না। কিন্তু আমাদের বাইরে বেরোতে লাগে না। আমি সাইকেল চালাই বাবা, আকাশ গুড় 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 করে ডাকছে। হ্যাঁ, এই একটা জল চলো রান্নাটা আগে করে নিই। ভাতটা দেখি পরে বসাবো, মানে শেষে বসাবো। আগে মাছের ঝাল আর উচ্ছে চচ্চড়িটা আগে করে নিই, দুদিকে দুটো গ্যাস জেলে বসিয়ে দিই, দিয়ে তারপর শেষে গিয়ে ভাত করবো। আর তোমার জন্য তো মাছের ডিমও আছে, মাছের ডিমু 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 পরে আসি। পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ
তোমরা কি টিনের আওয়াজের কর্মর শব্দ শুনতে পাচ্ছ? তো বৃষ্টি হচ্ছে, একটু আগে প্রচণ্ড ঝড় দিচ্ছিল। আর এই দেখো, দরজাটাকে কিন্তু আমি বন্ধ করে রেখে দিয়েছি, খুলিনি। আর বৃষ্টি হলেই না আমার এইখানটায় পুরো জলে জল হয়ে যায়। আর এই যে তরকারি পাতি সব করে চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এইখানে ভাত বসিয়েছি। ভাতটা গরম গরম খাওয়া হবে, তো ওই জন্য ভাতটা দেরি করেই বসিয়েছি। গ্যাসটা সমস্ত কিছু পোঁচাপুচি সব কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ভাতটাকে বসিয়ে দিয়েছি। একটু ভাতটা মানে ফুটতে আরম্ভ করে দিলেই গ্যাসটাকে আস্তে করে দেবো। তো ওই তো হয়ে গেল। আর কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, ফার্স্টেই দেখাই আমার মেয়ের ফেভারিট মাছের ডিমের বড়া। ও প্রচণ্ড মাছের ডিমের বড়াটা এখন খেতে শিখেছে, জানো তো। তো এটা গেল 1 নম্বর। এই হয়েছে 2 নম্বর। এটা হলো উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা ঘন্ট টাইপের করেছি, হ্যাঁ, চচ্চড়ি টাইপের করেছি। জানি না তোমরা টিনের আওয়াজে আমার ঠিকঠাক কথাগুলো শুনতে পাচ্ছ কি না। এখানে উচ্ছে, আলু আর কাঁচা লঙ্কা নেই বলে গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি। উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি। আর এইখানে এই যে মেন রান্না, সেটা হলো মাছের ঝাল। মাছের ঝাল করেছি, উপরে ধনেপাতা দিয়েছি, আর সুন্দর একটা কালার এসেছে। তো আমার মেয়ে বলবে, মা তুমি মাছের ঝালটা কিন্তু খুব ভালো করো। যাই, কাই একটু রেখেছি দেখো, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। তো এই তো আজকে দুপুরের এই দিয়ে আমাদের লাঞ্চ হবে। সমস্ত কিছুই রেডি, ভাতটা হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। ভাতটা সবে বসিয়েছি। না, বন্ধুদের বলতে হবে না যে আজকে কি দিয়ে লাঞ্চে মানে ভাত খাবো। হ্যাঁ, রেডি হচ্ছি। কাকা ডাকছে, দেখছি তো। তো চলো রেডি হই। বর তাড়া দিচ্ছে, কেননা না এটা বর তাড়া দিচ্ছে না, এটা কাকা তাড়া দিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। হচ্ছে মায়ের স্নান ধান হয়ে গেছে, মা মালা পরবে, তো তাড়াতাড়ি আসো। তো চলো তাড়াতাড়ি যাই, মায়ের জন্য মালা নিয়ে যাই। ও বৃষ্টি পড়তে যায়, বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, যাচ্ছি তো মায়ের কাছে, না মা সমস্ত কিছু আগলে রাখবে। তো চলো মায়ের জন্য মালা নিয়ে যাই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে দেখি যদি দেখে তো ভালো, আর না হলে ভাতটা ফুটে যাবে, তো তার মধ্যে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চলে যাব। ভাতটা ফুটে যাবে, সেই গরমে রেতে ভাতটা হয়ে থাকবে, এসে খালি ফ্যানটা গড়িয়ে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে রেডি হয়ে নিই, ঠিক আছে। ছাতা নিয়ে যেতে হবে, একেবারে পুরো তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। নাহলে ছাতা নিয়ে যেতে হবে, তো ছাতা নিয়ে ফোন নিয়ে আমি সামলাতে পারি না গো। ঠিক আছে চলো। আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে এসে ধূপবাতি এখনো জ্বালা হয়নি। তো চলো তোমাদের একবার মাকে দর্শন করিয়ে। তো এই দেখো মা চান টান বসে আছে। এখন ঘড়িতে বাজছে 11:05। এখানে জেঠিমাটা পরিষ্কার করছে। হ্যাঁ, ওরা বৃষ্টি পড়ছে বলে এইখানে। ওরা কেন তোর পিছনে ঘুরবে? আর এখানে এই যে বাবা বসে আছে, আর তার পাশেই নন্দী মহারাজজি বসে আছে। তো জানি না তোমরা আমার ভয়েসটা কতটা কি পাচ্ছ। এই নিনটা আমি কাঠটা দেবো। বলো কিছু বলো। এটা কি বলবো?
ধূপবাতি জ্বেলে দিলে তারপর এইটা ব্যাঙের মতো লাফায়, ব্যাঙের মতো লাফাচ্ছে। ভাতটা বন্ধ করে দিয়ে এসেছি। এই কী করছে? চলো ধূপবাতিটা জ্বেলে দিয়ে এই দেখো ঠিক করা হয়ে গেছে। আমাদের হয়ে গেছে ভোট পুজো। এই যে দেখো ভোট দিয়েছি, এটা আমাদের অনেকবার হয়ে গেল ভোট দিয়ে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ভাতটার কি অবস্থা হয়েছে। তো গিয়ে ফ্যান করাতে হবে। সব লোকেরা এই যে গল্প করতে করতে সব যা। তো চলো ঘরে গিয়ে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? ও ফাইনালি ঘরে চলে এসেছি। আর তো ভোট দেওয়া হয়ে গেছে। তো খুব জোর খিদে পেয়েছে। সকালবেলা কিছু খাওয়া হয়নি, চা বিস্কুট খেয়েছি। এখন ঘড়িতে বাজে 1টা। তো মেয়েও বলছে যে মা খিদে পেয়েছে, কি খাবো কি খাবো। আমি তারা খাবার নিয়ে আসি। তো এই যে সিঁড়িতেই বসে আছি, ওখানে ভাত হয়ে গেছে। এসে দেখছি ভাত বেশ ভালো ঝরঝরে হয়ে গেছে। না ফ্যান ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে নিচেই নিয়ে যাই। নিয়ে গিয়ে আর আমার টিপ দেখো পুরো ঘেঁটে কি অবস্থা হয়ে গেছে। কাকা টিপ পরিয়ে দিয়েছে, আজকে ব্যাকা টিপ পরিয়েছে। আর টিপটাও আরও ভেঙে গেছে। তো চলো হলো কাজ বাজ, একটা বড় কাজ হলো, পুজো হলো, ভোট হলো। কালকে আরেকবার মায়ের মন্দিরে যাব, তো তোমাদেরও সাথে করে নিয়ে যাব। এই তো তো চলো মেয়েকে খেতে দিই, ওর খুব জোর খিদে পেয়েছে, ঘরেরও খিদে পেয়েছে। আর আমাদের সকাল সকাল আজকে সবাই, হ্যাঁ দিচ্ছি, সবাইরই স্নান হয়ে গেছে। তা চলো খাবার পেরে দিই, দিয়ে তারপরে একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? খেয়ে দিয়ে উঠেই যে হাতে একটা করে আইসক্রিম, এইরকম মজার আর কোথায় থাকে? ওর যতই হোক, ওর বাবার থেকে না খেলে ওর হবে না। আর আমার জন্য এই যে এরকম খুলে পুরোটা চকলেট পুরো ভালো লাগলো। ওটা ভালোই টেস্ট আছে, কিন্তু যত যাই হোক এইটা আমার বেশি খেতে ভালো লাগে। এই কর্নেরও আমারও এটা প্লাস্টিক ওই না নালে ফেলে দিতে। এটা তুমি তুলবে হাত আমার জোড়া। আমি হাতে করে খাওয়াচ্ছি, খাও। নিজের হাতে করে দেবো, দাঁড়াও। যেমন আইসক্রিমের দাম আছে সেরকম টেস্টও আছে। হেভি টেস্ট। 100 গরম খাচ্ছি। আরো খেতে ভালো লাগে। ভালোই খেতে টেস্ট। লাস্টে বলছে লাস্ট আমি বলছি ভালোই খেতে, তারপরে শেষে গিয়ে বলছি টেস্ট। এরকম ছুটির দিনে আবার ছুটি আছে শুক্রবার দিন, তখন পেপসি আনবি।
পেপসি আছে? পরে খাবো, আগে এটাই আগে শান্তি করে খাই, তাই না? আইসক্রিম জিনিসটা একটু শান্তি। চলো খেয়ে দিয়ে নিই, একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, তো আমরা তো বসেছিলাম, বসে বসে টিভি দেখছিলাম। তো এত মানে জোরে ঝড়টা উঠেছে, আমি এই যে বরকে বললাম তুমি তাড়াতাড়ি ছাদে চলো, আমি ঝড় দেখতে যাব। তো তোমাদের দেখাই, হ্যাঁ, গাছপালাগুলি যা সুন্দর ঝড়েতে মাথা দুলিয়ে দুলিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওরা খুশিটা যা প্রকাশ করছে, তো তোমাদের দেখাই একবার। এই দেখো এইখানে তো ছোট ছোট গাছগুলো হচ্ছে, আর ওইখানে ওই দেখো এত বিদ্যুৎ চমকাচ্ছে, হেব্বি সুন্দর ভিউটা আসছে গো, দেখে একেবারে চোখটা জুড়িয়ে যাচ্ছে। আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভালো লাগছে, সাথে মেঘ ডাকছে, বুঝতে পারছো? দেখে আসবো তো। লাগলো লাগলো। এখন দরজা বন্ধ করে তো বসে আছি, আর এই দেখো আকাশের পরিস্থিতিটা, হ্যাঁ, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, মানে এত জোরে বৃষ্টি পড়ছে, আর পুরো ঝাপটায় পুরো জানলা পুরো ভিজে যাচ্ছে, দেখো জানলাতে পুরো ঝাপটায় ঝাপটা। তো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, তখন সুন্দর বেশ ঝড়টা উপভোগ করলাম, আর সাথে এরকম পুরো দাঁড়িয়ে বৃষ্টিটা হচ্ছে, দেখো। ও ওয়েদারটা একেবারে সুন্দর ঠান্ডা করে দিল। আকাশে যা বিদ্যুৎ চমকাচ্ছে গো। হ্যাঁ যাই, চলো নিচে যাই, সব ডাকছে। দরজাটাকে একেবারে জানলাটাকে বন্ধ করে দিয়ে যায়। একেবারে লাইট বন্ধ করে দিয়েছি। ছাদে আলো জ্বলছে, থাক, রান্না করতে আসবো, চলো নিচে যাই। আকাশে এখনো বৃষ্টি পড়ছে, আর এদিকে ঘড়ির কাঁটা বলছে এখন রাত 11:30 বাজে, আর আমাদের রান্না বান্না এখনো অব্দি কমপ্লিট হয়নি। হবে কি করে, বৃষ্টি দেখতে গেলাম না, তো ওই জন্যই তো হয়নি। তো কী কী রান্না করেছি সে তো বললাম, যে বড় রান্না করেছিল নেটে শুষে সমস্ত কিছু করে ও করার মতো দেবে, কিন্তু লাস্টে ধৈর্যহারা হয়ে গেছে, বলছে আমি আর পারছি না, রান্না জিনিসটা অনেক ধৈর্যের, তো তুমি করো। তো ওই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। আমি আমার রুটি তো করেছি, তো চলো তোমাকে দেখিয়ে দিই। এই যে এখানে রুটি করেছি, আর এখানে এই যে আর খানিকটা মাখা আছে, এখানে পকোড়া হচ্ছে, আর এখানে এই দেখো চিলি চিকেন, খানিকটা পকোড়া নিয়ে চিলি চিকেন করে রেখে দিয়েছি, রুটি দিয়ে খাওয়া হবে বলে। তো এই তো আমাদের রাতের ডিনার। তো এইগুলো রান্নাগুলো হোক, রান্না হতে অনেকটাই টাইম লাগবে। তাই চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।